তিনি বললেন, বাবা, আমি গত 1 মাস ধরে আমার কোম্পানির জন্য একজন সুপারভাইজার খুঁজছি। অনেক শিক্ষিত লোক এসেছে, কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যাকে আমি বিশ্বাস করতে পারি। আজ সকালে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আমার সম্পদ ফিরে পাই, আর সেই সাথে একজন সৎ মানুষও পাই। আল্লাহ আমার 2 দোয়াই কবুল করেছেন। তিনি তৎক্ষণাৎ পিয়নকে ডেকে আবরারের জন্য মিষ্টি আর শরবতের ব্যবস্থা করলেন। তারপর একটি নতুন নিয়োগপত্র লিখে আবরারের হাতে দিলেন। সেই পদে যোগ দেওয়ার শর্ত ছিল সততা। শুধু তাই নয়, তিনি আবরারের মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন এবং অগ্রিম 3 মাসের বেতন তাকে দিয়ে দিলেন যেন সে তার অভাব দূর করতে পারে। আবরার যখন অফিস থেকে বের হলো, তখন তার চোখে আনন্দের অশ্রু। সে বুঝতে পারল, সে যদি আজ সেই কালো ব্যাগটি নিজের কাছে রেখে দিত, তাহলে হয়তো কয়েকদিনের জন্য তার অভাব মিটত, কিন্তু সে আজীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতো। সে ধৈর্য ধরেছিল বলেই আল্লাহ তাকে সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দিলেন। উপসংহার ও শিক্ষা। সম্মানিত উপস্থিতি, এই গল্পটি আমাদের একটি ধ্রুব সত্য মনে করিয়ে দেয়। আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, তখন শয়তান আমাদের হারামের পথে ডাকবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ দেওয়া পরীক্ষা যত কঠিন হয়, তার পুরস্কার তত বড় হয়। আজকের সমাজ থেকে আমানতদারি হারিয়ে যাচ্ছে। মানুষ মিথ্যে আর ধোঁকার আশ্রয়ে বড় হতে চায়, কিন্তু তারা ভুলে যায় রিজিকে বরকত দেন স্বয়ং আল্লাহ। আমরা যদি আমাদের জীবনে সততাকে আঁকড়ে ধরি, তাহলে আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করবেন যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা অল্প খাবো, কষ্টে থাকবো, তবুও আল্লাহর অবাধ্য হয়ে হারামের পথে পা বাড়াবো না। আল্লাহ আমাদের সবাইকে আবরারের মতো হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর হ্যাঁ, আমাকে হারানোর আগে সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে।